আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো বাচ্চাদেরকে কিভাবে যোগ অঙ্ক শিক্ষা দিবেন। আমরা যোগ অঙ্ক যেভাবে শিখবো এভাবে বাচ্চাদেরকে বিয়োগ অঙ্ক, গুণ অঙ্ক, ভাগ অঙ্ক শিক্ষা দিব। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলো পড়ানোর পদ্ধতি এক, সিস্টেম এক, কিন্তু পড়া ভিন্ন। যোগ যোগ একরকম, এটা বাড়ে, একটার সঙ্গে আরেকটা যোগ করলে মিলাইলে একত্রিত করলে বাড়ে। আর বিয়োগ অঙ্ক হচ্ছে কমে, একটার থেকে আরেকটা বাদ দেওয়া হয়, কমানো হয়। গুণ অঙ্ক বেশি বাড়ে, ভাগ অঙ্ক বেশি কমে। ঠিক আছে, হুসেন ভাই মিউট করেন। তাহলে আমরা এখন শিখবো যোগ। তাহলে যোগ যেভাবে শিখবো এভাবে বাচ্চাদেরকে বিয়োগ, গুণ, ভাগ শিক্ষা দিব। আপনারা সকলে এই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। সকলেই বোর্ডে দেখেন, এটার নাম যোগ চিহ্ন। একজনে মিউট খুলে পড়েন। এটার নাম যোগ চিহ্ন। এটার নাম যোগ চিহ্ন। যোগ চিহ্ন। যোগ চিহ্ন। যোগ অর্থ একত্র করা। যোগ অর্থ একত্র করা। দুই দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। যোগ অর্থ একত্র করা। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। যোগ অঙ্ক দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে উপর নিচ আর একটা হচ্ছে পাশাপাশি। যোগ অঙ্ক দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে উপর নিচ আর একটা হচ্ছে পাশাপাশি। সকলে বোর্ডে দেখেন। সাজিদ ভাই মিউট করে রাখেন। যোগ অঙ্ক দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে উপর নিচ। উপর নিচ সাজাইলে সেক্ষেত্রে উপর নিচ সাজাইলে সেক্ষেত্রে নিচের সংখ্যার বাম পাশে যোগ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে যোগফল বসাতে হয়। যোগ অঙ্ক দুইভাবে সাজানো যায়, একটা হচ্ছে উপর নিচ আর একটা হচ্ছে পাশাপাশি। উপর নিচ সাজাইলে সেক্ষেত্রে নিচের সংখ্যার বাম পাশে যোগ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে তারপরে যোগফল বসাতে হয়। আর পাশাপাশি সাজাইলে সেক্ষেত্রে দুই সংখ্যার মাঝখানে যোগফল যোগ চিহ্ন বসিয়ে ডান পাশে সমান চিহ্ন দিয়ে এরপরে যোগফল বসাতে হয়। তাহলে যোগ অঙ্ক দুইভাবে সাজানো যায়, একটা হচ্ছে উপর নিচ আর একটা হচ্ছে পাশাপাশি।
উপর নিচ সাজাইলে সেক্ষেত্রে নিচের সংখ্যার বাম পাশে যোগ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে তারপরে যোগফল বসাইতে হয়। আর পাশাপাশি সাজাইলে সেক্ষেত্রে দুই সংখ্যার মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে ডান পাশে সমান চিহ্ন দিয়ে এরপরে যোগফল বসাইতে হয়। তাহলে আমরা সংখ্যার মধ্যে পড়ছি যোগ অঙ্ক, যোগ অর্থ একত্র করা, দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। তাহলে আমরা যোগ অর্থ একত্র করা, আমরা এখন একত্র করব। বড় সংখ্যার নাম বলেন, ছোট সংখ্যা, অথবা এভাবে বলতে পারেন উপরের সংখ্যার নাম বলেন, নিচের সংখ্যা, দুইয়ের সঙ্গে এক মিলান, যোগফল কত? 3। এরপরে বড় সংখ্যার নাম বলেন, ছোট সংখ্যা, দুইয়ের সঙ্গে এক মিলান, একত্র করেন, যোগফল 3। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বাচ্চাদেরকে যোগ শেখানোর পদ্ধতি। তবে যেটা আপনারা শিখছেন এটা হচ্ছে বইয়ের ভাষায়, বইতে এভাবে শেখানো হয়। তবে বাচ্চাদেরকে বাচ্চাদের ভাষায় শিখাবেন। বইয়ের ভাষায় শেখানোর পরে বাচ্চাদেরকে বাচ্চাদের ভাষায় শিখাবেন। বাচ্চাদের ভাষা কি? যোগ অর্থ একত্র করা, দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। তাহলে একত্র করা, হ্যাঁ। তাহলে আমার হাতে আছে বাম হাতে 2টা চক, ডান হাতে 1টা চক। তাহলে যোগ অর্থ একত্র করা। তাহলে আমরা বাম হাতের চকের সঙ্গে ডান হাতের চককে মিলাবো বা একত্র করব, যোগ করব। তাহলে বাম হাতে 2টা চক, ডান হাতে 1টা চক। তাহলে ডান হাতের 1টা চককে আমরা বাম হাতের চকের সঙ্গে একত্র করলাম। তাহলে আমার বাম হাতে কয়টা চক এখন? 3টা। এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে মিলানো, একত্র করা, যোগ করা। ঠিক আছে? এরপরে কলম নিয়ে দেখাইলেন, আমার হাতে 2টা কলম আছে, আমি আরও 2টা কলমকে একত্রিত করলাম। তাহলে এখানে কয়টা কলম? 4টা কলম। তাহলে এটা হচ্ছে যোগ। তারপরে 2জনে দাঁড় করাইলেন, মাদ্রাসার সেক্রেটারি 2জনকে দাওয়াত করছে। একটু আগে আমার ফোন দিয়ে বলছে যে আরও একজনকে নিয়ে যেতে বলছে। তাহলে আগে সকালবেলা 2জনকে দাওয়াত করছে, এখন ফোন দিয়ে আরও একজনকে নিয়ে যেতে বলছে। তাহলে মোট কয়জন হইল? 3জন। এটা হচ্ছে যোগ। একত্র করাকে, বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। বুঝছেন সবাই?